এই জমিন হলো আল্লাহর, আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর ইবাদত করি। আমরাই থাকবো, তোরা থাকতে পারবি না। আল্লাহ বলছেন আন্নাল আরদ, জমিন কার? কথা কয় না, কার? আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, আন্নাল আরদ ওয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি ওয়ারিস সূত্রে, কি সূত্রে? বাবার সম্পত্তি যেমন ওয়ারিস সূত্রে কারা পায়? সন্তান পায়। আল্লাহ বলেন আমি এই পুরো পৃথিবীর মালিক, আমিও এই জমিনকে ওয়ারিস সূত্রে ইবাদিয়াস সালিহুন, আমার নেক বান্দাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমার নেক বান্দাদেরকে দিলাম না কাফেরদেরকে দিলাম? আল্লাহ কাদের কথা বলছেন? নেক বান্দাদেরকে দিলাম। অথচ আজকে নেক বান্দারাই জমিনে থাকতে পারতেছে না। জমিন হয়ে গেছে কাফের মুশরিকদের। জমিন তো কাফের মুশরিকদের ছিল, কথা কয় না? জমিন কি কাফের মুশরিকদের? আরে জমিন তো আল্লাহ বলছেন আমার, আমি মালিক। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন আমি মালিক। এখন আমি জমিন ওয়ারিস সূত্রে মুমিনদেরকে দিছি। কাদেরকে? জমিনের মধ্যে মুমিনরা থাকবে, তাহলে কাফেররা? কয় কাফেররাও থাকতে পারবে, তবে জিজিয়া দিয়া আইয়াদি ওয়াহুম সাদিরুন, নত জানু হইয়া মুমিনদেরকে জিজিয়া দিয়া তারপরে থাকবে। হায় হায় আফসোস। কয় হুজুর এটা কোন কি, নত জানু হইয়া জিজিয়া দিয়া থাকবো, আর আমরা নিজেরা এখন ট্যাক্স দিয়া নিজেদের মুসলমান রাষ্ট্রে থাকতে পারতেছি না। আপনি নত জানু ঈমান আনছেন, আপনি আপনার ঈমানকে পশ্চিমাদের শিকলে আবদ্ধ করেছেন। আপনার ঈমান স্বাধীন না। আপনি গতকাল ৭১ নিয়ে চিল্লাইছেন, এখন ২৪ নিয়ে চিল্লান। ৭১-এর পরে ভারতের দখলে বাংলাদেশ, ২৪-এর পরে যদি আমেরিকার পেটে ঢুকায় দেন, আপনি জীবনেও স্বাধীন হতে পারবেন না। আপনি তখনই স্বাধীন হবেন যেই দিন আপনি ঈমানের স্বাধীনতা অন্তরের মধ্যে অনুধাবন করবেন, যেদিন আপনি বুঝবেন আমি ভারতের গোলাম না, আমরা আমেরিকার গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই দিন আপনি স্বাধীন হবেন। আফগানিস্তান হইল স্বাধীন। সুবহানাল্লাহ। যা গিয়ে আমেরিকা মরলগিরি কর, লাথি মেরে খেদাবে। যা রাশিয়া গিয়া মরলগিরি কর, লাথি দিয়ে খেদাবে। যা জাতিসংঘ মাতবরি গিয়া কর আফগানে, জুতা নিয়ে বসে আছে। ভারতের এত মাতবরি বাংলাদেশে, যাক না আফগানিস্তানে। সুবহানাল্লাহ। একটু বুঝবার চেষ্টা করেন। সমাধান কোরআন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হায় উম্মাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন জিহাদ করতেছো না? আজকে প্রেস সচিবের ওই বক্তব্যটা যমুনা টেলিভিশন প্রচার করছে। যমুনা টেলিভিশনের নিউজটা প্রচার করার সাথে সাথে আমি একটা কমেন্ট করেছি প্রেস সচিবের নিচে, কিভাবে সমস্যার সমাধান করবেন, কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন? যেই রোহিঙ্গাদের পক্ষে মুসলমানদের পক্ষ থেকে জিহাদ করতেছে আবু আম্মার জুনুনি, সেই আবু আম্মার জুনুনিকে আরাকান আর্মি কিছু করতে পারে নাই, যে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী কিছু করতে পারে নাই, বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জিহাদের জন্য তৈরি করতে চাইছিল। আপনারা বাংলাদেশে আমেরিকার কথা শুই না তারে জেলখানায় বইরে রাখছেন, তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমাদের বক্তব্য একটু ভিন্নই হবে। আবু আম্মার জুনুনি, আবু আম্মার জুনুনি রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে মর্দে মুজাহিদ, আরবের একজন, মদিনা ইউনিভার্সিটির একজন টিচার, নিজের আরাম আয়েশ যশ খ্যাতি সব বাদ দিয়া রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। ৭১-এ নিজের দেশের পক্ষে যুদ্ধ করবার কারণে মানুষ স্বাধীনতা পক্ষে থাকবার কারণে সে মুক্তিযোদ্ধা, আর রোহিঙ্গাদের পক্ষে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আবু আম্মার জুনুনি হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী। অতএব বোঝা গেল আমেরিকা যাকে জঙ্গি বলে, এই তথাকথিত মুসলিম রাষ্ট্র নামদারি এরাও তাকে জঙ্গি বলে। আরে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি তো হলো আমেরিকা। আপনি কবে বুঝবেন? কবে বুঝবেন আপনি? কে বুঝাবে আপনাকে?
ওই আমেরিকা আর পশ্চিম ওয়েস্ট ওয়েস্ট করেন, ওই পশ্চিমের দালালি করেন, উন্নত উন্নত রাষ্ট্র। আর এই আমেরিকার কারণে আমার ফিলিস্তিনি মা বোনদের দর্শিত হতে হচ্ছে। আমেরিকার কারণে লিবিয়ায় মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমেরিকার কারণে আফগানে মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমেরিকার কারণে ইরাক জ্ঞান বিজ্ঞানের শহর ধ্বংস হয়েছে। আমেরিকার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। অথচ আমেরিকাকে আপনি ওয়েস্ট ওয়েস্ট বলেন। এই আমেরিকার গণতন্ত্র আপনি প্র্যাকটিস করেন। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে গোলাম পৃথিবীর বুকে আর কেউ নেই। আপনি না বুঝলে আপনারা কেউ বুঝাইতে পারবেন না। আপনি না বুঝলে আপনাকে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আল্লাহর গোলাম হন। পশ্চিমাদের চোখে ইসলামকে দেখেন না। পশ্চিমাদের চোখে ইসলাম দেখলে কি হবে? পশ্চিমারা তো মুসলমানদেরকে জঙ্গি মনে করে। কি মনে করে? জিহাদের কথা বললে কি মনে করে? আচ্ছা আমারে বলেন না, আল্লাহ নিজে বলতেছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল তো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? তো আল্লাহর পথে যদি আমি যুদ্ধ না করি, আমার ফিলিস্তিনি মুসলমানরা কি ইসরায়েলের সাথে পারবে? কথা বলেন না। আমার ভারতের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা কি ভারতের সাথে পারবে? আপনি কি বলবেন? চুপ থাকবে? ওম শান্তি শান্তি, ইসলাম মানে শান্তি, চুপ থাকো, শান্তির ধর্ম ইসলাম, সাবধান, আমরা বোমা মেরে টনকে টন বোমা ফেলে তোমাদের বাড়ি ঘর ঘুরাইয়া দিব, পাউডার বানায় ফেলবো, আর আমরা বলবো ওম শান্তি। আমরা বোমা মেরে কি করব? পাউডার বানায় ফেলবো, সব ধ্বংস করে দিব। কিন্তু দিন শেষে আমরা তোমাদেরকে শিখাবো ইসলাম মানে কি? শান্তি। তোমরা শান্তি, তোমরা শান্তি, সাবধান, তোমরা অস্ত্র নিবা না, যত অস্ত্র আমরা মারবো। হ্যাঁ, কবে বুঝবে হে মেচুর? আজকে রাজশাহী বিমানবন্দরে দুইটা ছেলের সাথে দেখা হইলো। দুইটা ছেলের সাথে বলতেছে হুজুর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কথা বলতে বলতে বললাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আন্দোলন করলেন, আন্দোলন করে হাসিনারে পতন ঘটাইলেন, আমরাও অনেক কষ্ট করলাম, জুলুমের শিকার তো আমরাও কম হইলাম না। আচ্ছা বলেন তো প্রকৃত যেই বন্দোবস্ত, কি বলছে এতদিন? নয়া বন্দোবস্ত। কি বন্দোবস্ত শোনেন না? রাজনৈতিক নয়া বন্দোবস্ত। নয়া বন্দোবস্ত কি? আগে শুনতাম আওয়ামী লীগ চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এখন শুনি নয়া বন্দোবস্ততে ছাত্র সমন্বয়ক বিএনপিরা চাঁদাবাজি করে। আরে কি নয়া বন্দোবস্ত না? সুন্দর নয়া বন্দোবস্ত না? ও এখন কথা গায়ে লাগতেছে না? এই হুজুর ওই আলু মার্কা হুজুর না, যে নে মন চা সেই নে দিবেন, বুঝেন নাই? না, এই হুজুর এই মার্কা হুজুর না। গায়ে লাগলেও কথাগুলো বুঝেন, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এই নয়া বন্দোবস্তর মানে কি? আগে শুনতাম আওয়ামী লীগের এমপি মন্ত্রী সুপারিশ কইরা মেধা দিয়া হয় না, কুটা মেরা দেয়। এখন শুনি সমন্বয়করা ফুল মেরে কুটা মেরা দেয়। ওমা, এই বুঝি নয়া বন্দোবস্ত? গায়ে লাগতেছে এখন ওয়াজ। এখন তো ওয়াজ ভালো লাগবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন তো আওয়ামী লীগ নাই, কি আর আওয়ামী লীগের বিরোধিতা করবো? আওয়ামী লীগের বিরুদ্ধে যতদিন করা লাগছে, রফিকুল ইসলাম মাদানি অন্য সবার সাথে একটু বেশি করছে। এখনো করি, এখনো করি। আমি চাই আওয়ামী লীগ নামের এই সন্ত্রাসী দলটাকে নিষিদ্ধ করা হোক। এটা কোনো রাজনৈতিক দল না, এটা রয়ের বাংলাদেশি একটা প্রোডাক্ট। আওয়ামী লীগ রয়ের কি বাংলাদেশি একটা শাখা, এর সাথে আর তো কিছু নাই। ভারতীয় গোয়েন্দা সংস্থার যত কার্যক্রম এই আওয়ামী লীগ বাংলাদেশে করে, ইসলামকে ধ্বংস করবার জন্যই এরা বাংলাদেশে এদের তথাকথিত রাজনীতি। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের এই নয়া বন্দোবস্তর মধ্যে আমরা কি পাচ্ছি? ছাত্র ভাইদেরকে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখেন ভাই এই নয়া বন্দোবস্ততে কিছুই পাবেন না। এই নয়া বন্দোবস্ত স্লোগান দিবেন, গতকালকে শত শত যুবক মারা গেল। এই তো গতকালকেই তো, কয়েকদিন আগেই না আন্দোলনটা হলো 5ই আগস্টের আগে, শত শত গোলাবার মারা গেল, জীবন দিল। এখনই আমরা চাঁদাবাজির খবর শুনি, টেন্ডারবাজির খবর শুনি, এখনই আমরা দিকে দিকে বিভিন্ন ধরনের অনিয়মের খবর শুনি। আজকে শুনতে হয় ছোট্ট শিশু ধর্ষিতা হচ্ছে। আজকে শুনতে হয়, আপনারা শুনছেন কিনা, সিরাজগঞ্জে এক মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে 40,000 টাকায়। মাশাআল্লাহ, জানে এ কোন দুনিয়ায় আমরা আসতেছি? প্রিয় ভাইরা আমার, আসুন কোরআনের পথে, আসুন
দ্বীনের পথে, আল্লাহর পথে, এছাড়া কোনো সমাধান নাই। বিশ্বাস করেন কোনো সমাধান নাই।